মন্দিরে গিয়ে প্রণাম করে না, আচমন করলো না, মন্ত্র বলল না, ফুল তুলসী চন্দন দিল না, সে সরাসরি গিয়ে বলছে গোপীনাথ খেয়ে না। এর নাম কি? এর নাম হচ্ছে বালক স্বভাবা। কৃষ্ণ ভক্ত যদি কেউ হয় এই রকমই হবে, সরল আর সুন্দর, বালক স্বভাব। কৃষ্ণ ভক্তের কোনো প্যাঁচ নাই, জিলেপির প্যাঁচ নাই, বিচার নাই, বালক স্বভাব। ভগবান দ্রুত দ্রুত তাকে কৃপা করে, যার হৃদয় অন্তঃকরণ সরলকরণ হয়ে গেছে। এই জন্য সে বলে উঠল গোপীনাথ, গোপীনাথ নাড়ু খাও, বিলম্ব আর করো না হে গোপীনাথ নাড়ু খাও, বিলম্ব আর করো না হে গোপীনাথ নাড়ু খাও, ভক্তমন্ডলী মায়েরা গোপীনাথ কি খাবেন? খায়। কেন? ভগবান আজ পর্যন্ত হাত বের করে না কোনোদিন, তা কি করে হাত বের করবে? কিন্তু এত সরল, এ জানে দাদু প্রতিদিন দেন আর গোপীনাথ হাত বের করে আনন্দে খান। তাই আজকেও সে সরল মন নিয়ে বলছেন গোপীনাথ নাড়ু খাও, বিলম্ব আর করো না হে গোপীনাথ নাড়ু খাও, ও আচ্ছা 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 আচ্ছা, আমার জানা ছিল না। তোমার তো আবার লজ্জা হয়, মন্দিরের দরজা বন্ধ করতে হয়। এটা যারা বাড়িতে ভোগ লাগান তারা জানেন, আর যারা ভোগ লাগান না তারাও জানেন। যেখানে যাগ যজ্ঞে ভোগ লাগাতে হয় তখন কাপড় ঘিরিয়ে দিতে হয়, কাপড় ঘিরে দিয়ে ভোগ লাগাতে হয়। কারণ কি না, দুটো জিনিস দর্শন করতে নেই, সাধুদের এবং ভগবানের। এটা কি? ভগবানের ভোজন দর্শন করতে নেই, আর ভগবানের শয়ন, ভগবান যখন শয়ন করবেন কোনোদিন দর্শন করতে নেই, আর ভগবান যখন ভোজন পাবেন এটা দর্শন করতে নেই। ঠিক তেমনি আমাদের জগতে সাধুগুরু বৈষ্ণব যখন সেবা নেন তাদের আড়ালে দিতে হয়, তাদের ওই সেবা দর্শন করতে নেই। আপনারা অনেকেই হয়তো জানেন এই লীলাটি, সেটা হচ্ছে আপনারা চৈতন্যদেব সম্পর্কে জানেন যে অমোঘ নামে ওই মানে সার্বভৌম ভট্টাচার্যের জামাই পুরী ধামে মহাপ্রভু সেবা নিচ্ছেন, আর তার শ্বশুর সবাইকে বের করে দিয়েছিলেন, দরজা বন্ধ করে দিয়ে মহাপ্রভুকে সেবা দিচ্ছিলেন, কিন্তু সে জানালার ফুটো দিয়ে দেখেছিল, তার কলেরা হয়ে মৃত্যু হয়ে গেল। দর্শন করতে নেই, কারণ দেখলেই আপনার মনে কু জাগবে। এই জন্য ভগবানের শয়ন, ভগবানের ভোজন দর্শন করতে নেই। দাঁড়াও 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 গোপীনাথ, আমি দাদুর সেবা দেখে নিয়েছি, দাদু দরজা জানালা বন্ধ করে সেবা দেয়, আমি দরজাটা দিয়ে আসি। দরজা জানালা বন্ধ করে দিল, তাতেও গোপীনাথ সেবা নেয় না। তাই দেখে নামদেব বলছে আচ্ছা আচ্ছা, আমার মনেই ছিল না, বাঁশি কেন হাতে, বাঁশি কেন হাতে, বলো সেবা নেবে কেমন করে, বাঁশি কেন হাতে, সেবা নেবে কেমন করে, বাঁশি কেন হাতে। আমি তো পাগল, বাঁশি যদি হাতে থাকে তুমি সেবা নেবে কি করে? দাঁড়াও
চূড়াটা খুলে দিই, চূড়া থাকলে তুমি সেবা নেবে কি করে? চূড়া খুলে দিল। ভগবান গোপীনাথ চিন্তা করছে যদি কাঁচা খুলে দেয় সর্বনাশের শেষ নাই। এ তো বাচ্চা ছেলে, একটা একটা খুলতে শুরু করেছে, যত খাচ্ছে না। হ্যাঁ, তা গোপীনাথ চিন্তা করছে কাঁচায় না টানলে হয় কেমন। এখন এইভাবে করতে করতে তাতেও খাচ্ছে না দেখে এইবার তার অভিমান হলো, দাদু প্রতিদিন দে, তুমি প্রতিদিন সেবা পেয়ে না, আর আমি একদিন এসেছি তুমি সেবা নিতে পারো না, কেন নেবে? সেই তো তুমি দাদুর হাতে সেবা পাও, কেন তুমি আমার হাতে সেবা? আমি ছোট বলে, আমি বালক বলে, আমি কি এসেছি চাই দাদু আমাকে পাঠিয়েছে, নাহলে আমি কি আসতাম তোমার কাছে একদিনের জন্য? গোপীনাথ, আমি অনুরোধ করছি, আমি তো শিশু, কিছু জানি না, আমার ভক্তি নেই, আমার শ্রদ্ধা নেই, সেবা নাও ঠাকুর, সেবা নাও গোপীনাথ। তবু তুমি নেবে না সেবা? দাদু এসে আমায় বকবে, ওই যে কাটারি, তোমার মন্দিরে কাটারি, ওটা আমি গলায় লাগিয়ে দেব, আমি মরতে চাই, তোমার মন্দিরে মরে যাব, লোকে দেখবে, তোমার নিন্দা করবে। কাটারিটা টানতে টানতে নিয়ে এলো, গলায় লাগিয়ে দিল। এক হাতে কাটারি, অন্য হাতে নাড়ুর থালা, আগে খাও, না হলে আমি গলায় লাগিয়ে দেব, লোকে বলবে তোমার জন্য আমি মরেছি। ভগবান কল্পতরু প্রেমের ঠাকুর, তিনি আর কি করবেন, পাগল ছেলের পাল্লায় পড়ে ভগবান তার হাতে ধরলেন। দাঁড়াও নামদেব, তুমি মরো না, এই তো আমি হাত বেড়ে করে গেছি, দাও। নামে দেবী নাড়ুদা, হৃদয় গৌর হরিবল, এইবার নামে দেবী নাড়ুদা, আমার বড় খিদে লেগেছে, তাই নামে দেব নাড়ুদা, বিলম্ব আর করো নাহি, নামে দেব নাড়ুদা, ভক্তমন্ডলী মায়েরা, আজকে যারা হরিনাম শুনছেন, এই হরিনাম শুনতে শুনতে একদিন এই জায়গায় পৌঁছাবেন আপনারা, যেদিন ভক্ত ভগবানের লড়াই চলবে, ভক্ত ভগবানের কথা হবে, সেবা হবে। ভগবান বলছে নামদেব দাও, এবার একটা একটা করে খেতে আছে, জানেন, ভগবান হাতে তুলে খাচ্ছেন, আর সে তো কাটারি ধরে আছে। তো ভগবানের দিকে নামদেব তাকিয়ে আছেন, আর ভগবান নামদেবের দিকে তাকিয়ে আছেন। একটা একটা করে নাড়ু শেষ হতে গেল, একটা নাড়ুতে ঠেকেছে, এতক্ষণ নামদেব জানে না। যেই দেখলো আর একটা আছে, দাদু যাওয়ার সময় বলেছিলেন প্রসাদ রাখবি, তা সব যদি খেয়ে নেয় প্রসাদ থাকবে কোথার থেকে? বাস, কাটারি ফেলে দিয়ে গোবিন্দের হাত ধরেছে। দাঁড়াও, কি করছো গোপীনাথ, এটা তুমি কি করছো? বলে কেন, আমি সেবা নিচ্ছি। আর না, অনেক খেয়েছো, 23টা নাড়ু খেয়েছো, একটা রেখে দাও। বলে কেন? বলে ওটা আমার দাদু প্রসাদ পাবে। বলে তোমার দাদু প্রসাদ পাবে পরে, আমার খিদে লেগেছে, ও যত খিদে লাগুক, এ নাড়ু হবে না। বাস, এবার কি চলছে? টানা টানা। গোবিন্দ
ছাড়বে না আর এও দেবে না। এই টানাটানি হতে হতে নামদেব এক ধাক্কা মেরে ভগবান গোপীনাথকে সরিয়ে দিয়েছে। যাও, ওই যা খেয়েছো এবার শুয়ে পড়ো, আমার আবার খেলতে হবে, বন্ধুরা ডাকছে, আমি যাই। ছুটতে পালিয়ে গেল, আচমনও করালো না, ভগবানকে শয়ন দিল না। ভগবান বলে আমি কোন ভক্তের পাল্লায় পড়ছি? নাড়ু নিয়েই পালিয়ে গেল, আমাকে শয়নও দিল না, কিচ্ছু করলো না, চলে গেল। চলে গিয়ে মা, ও মা, বলে কি হলো? বলে মা প্রসাদটা রেখে দাও, দাদু এলে দিয়ে দেবে। মা বলে হতভাগা, প্রসাদ কোথায়? এ তো একটা নাড়ু। বলে আমি কি করব, ওই কাড়াকাড়ি করে টেনে টেনে রেখেছি, নালে ওটাও যাচ্ছিল, এখন ওটা রেখে দাও, দাদু এলে দিয়ে দেবে। 24টা নাড়ু দিলাম, একটাই ঠেকেছে। তার মানে এ তোর কাজ, তুই নাড়ু খেয়েছিস, সে তো দাদু বুঝবে, তুই বুঝবি, আমার কিছু যায়। এদিকে দাদুর কাজ হয়ে গেছে, তার খালি মনে মনে ভয়, যাকে আজকে পূজার দায়িত্ব দিয়ে আসছি ঠাকুর আছে কিনা সন্দেহ। দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমাকে পৌঁছাতে হবে। ভজ হুঁড়ে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দে। ভজ হুঁড়ে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বিন্দে। ওরে দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, তরইতে ইহ ভব সিন্ধুরে, তরইতে ইহ ভব সিন্ধুরে। ভজ হুঁড়ে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বিন্দে। অভয় চরণা বিন্দে, অভয় চরণা বিন্দে, অভয় চরণা বিন্দে, অভয় চরণা। ভজ হুঁড়ে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বিন্দে। নামদেব পুজো হয়ে গেছে, ভোগ লাগিয়েছিস, প্রসাদ দে। এখন মা বলেছে তোর দাদু এলে তোর খারাপ দিন শুরু হবে। সেই ভয়ে নামদেব দরজার আড়ালে লুকিয়ে আছে। বোবদেব ভেতরে ঢুকে মুক্তাবাইকে বলছে, আরে নামদেব গেল কোথায়, প্রসাদ কোথায়? বলে প্রসাদ ওই তো। বলে একটা নাড়ু কেন, আজ কটা ভোগ দিয়েছিলে? বলে 24টা। তাহলে একটা কেন? বলে সে তোমার যে ভোগ লাগিয়েছে সেই জানে। নামদেব হঠাৎ দেখে দরজার আড়ালে গুরুদেব দাঁড়িয়ে আছে, মানে নামদেব। তা হ্যাঁ রে, তা একটা নাড়ু কেন? তো বলছেন দাদু গোপীনাথের ভীষণ খিদে লেগেছিল, তাই সব নাড়ু টুকটুক করে খেয়ে নিল, আর ওই একটা তো আমি অনেক কাড়াকাড়ি করে রে। দাদু বলে 60 বছর পুজো করছি, ভোগটাও 60 বছর লাগাচ্ছে, আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না যে হাতে তুলে গোপীনাথ খাচ্ছে। আর একদিন ঢুকলো,
পড়াশুনো জানে না, মন্ত্রতন্ত্র জানে না, তার হাতে গোপীনাথ হাতে তুলে খেয়ে নিল। এটা কি বিশ্বাস করা যায়? যোগী ঋষি মুনি যুগ যুগ ধরে তাকে পায় না, আর এ ছেলে স্নান পর্যন্ত করে না, অপবিত্র অবস্থায় গোপীনাথ খেয়ে নিল। তোর একদিন কি আমার একদিন। দাদু প্রহার করল, ভীষণ ভাবে তিরস্কার করল। তোর নাম রেখেছিলাম নামদেব, ভেবেছিলাম ভগবানের কৃপায় তুই জন্ম হয়েছিস, তুই একটা ভালো ছেলে হবি। তুই ভগবানের ভোগের বস্তু নিজে খেয়ে নিলি। তোকে আর আমি সংসারে রাখবো না, তোকে তাড়িয়ে দেব। নামদেব বিছানায় পড়ে গুমড়ে গুমড়ে কাঁদছে আর বলছে, গোপীনাথ খেলে তুমি, মার খেলাম আমি। তুমি কি আমার দাদুকে একবারও বলতে পারলে না যে তুমি খেয়েছ? তুমি নিঠুর ভগবান, তুমি নিঠুর ভগবান। এদিকে দাদু চিন্তা করলো, একবার ভাবি কথাটা ভুল, ভগবান হাতে তুলে কোনোদিন খায় না। আবার যখন ভাবি যে বাচ্চাটা জন্মের পর থেকে নানা অলৌকিক লীলা করে যাচ্ছে, হলেও হতে পারে, তাহলে আমি একবার পরীক্ষা করে দেখব। আগামীকাল সকালবেলা কাজে যাবার নাম করে আমি মন্দিরে ঢুকে বসে থাকব। ও ভোগ লাগাতে যাবে, ও খায় না, আমার স্বয়ং গোপীনাথ সেবা পায়, আমি নয়ন ভরে দেব। পরের দিন সকালবেলা, নামদেব, এই নামদেব, এই গতকাল তোকে মেরেছি, তোর খুব লেগেছে তাই না? তুই আমাকে মার। আসলে কি জানিস তো, আমি একটু রাগ করে ফেলে তোকে মেরেছি। আসলে ভগবান তো সেবা পায়, ভগবানই সেবা পেয়েছে, তোর কোনো দোষ নেই, আজকেও পুজোটা কর। দাদু, দাদু তুমি বলছো ভগবান খেয়েছে? হ্যাঁ রে, তা এতদিন আমি সেবা করছি আমি জানি না? যা যা দাদু, আজকের দিনটাও তুই পুজো কর, আমি একটা জরুরি কাজে আটকে গিয়েছি। দাদু তাহলে গতকাল তোর দারুণ পুজো হয়েছে, সেবা কাজ দারুণ করেছিস, আজকে হলে গেল। আবার সুযোগ পেয়ে গেল, এইবারে দুগ্ধ গরম করে নিয়ে ওই নামদেব মন্দিরে প্রবেশ করছে। আর আপনারা তো জানেন, দাদু আগে থেকে গিয়ে কাজে যাওয়ার নাম করে মন্দিরে প্রবেশ করে ছেঁড়া কাঁথা ঢেকে শুয়ে আছে। আর ঢুকে গেল কি, শীত বাত বরিশন, এদিন যামিনী জাতি রে। শীত আতপ বাত বরিশন, এদিন যামিনী জাতি রে। শীত
চরণার বিন্দরে অভয় চরণা বিন্দরে অভয় চরণা বিন্দরে ওই অভয় চরণা বিন্দরে অভয় চরণা বিন্দরে গোপীনাথ গোপীনাথ এসে গেছি আবার। দাদু বলেছে গতকাল আমার সেবা ভালো হয়েছে, আজ সেটা দেখেও নিয়েছি। তুমি যেভাবে নাড়ু খেয়েছো তোমার ভালো লেগেছে, আজও এসেছি। এবার গোপীনাথ দুধ খাও, গৌর হরি বল। এইবার গোপীনাথ দুধ খাও, দেরি আর করো না, গোপীনাথ দুগ্ধ খাও। গোপীনাথ জি কি মানে মন্দিরে এখনো ঢোকে না, বাদ থেকেই বলা চালু করে গোপীনাথ তাড়াতাড়ি খেয়ে নাও, আমার আবার অনেক খেলাধুলো বাকি আছে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। দাদু বলে দিয়েছে গোপীনাথ দুগ্ধ খাও, গোপীনাথ দুগ্ধ খাও। মন্দিরে এখনো ঢোকে না, চিৎকার শুরু করে দিয়েছে। আর গোবিন্দেরও আনন্দ হচ্ছে, তার মনে হচ্ছে যেন এখনই নেবে, ছুটতে গিয়ে ওর হাত থেকে কেড়ে নিয়ে খায়। তাহলে আসেনি কেন? কি করে যাই বলুন তো? ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাঁথার ভিতরে তো তার দাদু শুয়ে আছে, আর পিট পিট করে দেখছে কে খায়। হ্যাঁ, তার দাদু ভাই খায় না গোপীনাথ খায়, দেখবে বলে। ভগবান বলে আমার কোনো উপায় নাই, ইচ্ছে করছে ছুটে যায়, কিন্তু ছেঁড়া কাঁথা। আর এদিকে বলছে, বলতে বলতেই ঢুকছে গোপীনাথ আজ আর অত শত বলার দরকার নাই, কারণ গতকাল যা বলার বলে দিয়েছি, আজকে আর অত গোড়ার থেকে বলবো না। গোপীনাথ দুগ্ধ খাও, তোমার লাগিয়ে এনেছি আজ গোপীনাথ দুগ্ধ খাও। গোপীনাথ এক জ্বালায় পড়েছে, ছেঁড়া কাঁথা। সে তো ভয়ে গোপীনাথ নামতে পারে না। আর এ গোপীনাথের কাছে গিয়ে বলল, বারে গতকাল খেলে আর আজকে নামতে পারো না, দাঁড়িয়ে আছো। সারা জীবনটাই এরকম করে থাকলে, লোক বিপদে যখন কাঁদে তখনও তুমি, লোক যখন তোমাকে এত কষ্ট করে কেঁদে কেঁদে ডাকে তখনও তুমি বাঁশিটা রাখো না, মাঝে মাঝে ফাঁকা হাতে থাকো না। এত লোকে এত কাজ করে, তোমার কি কোনো কাজ নাই? সে কাজ নাই থাক, অন্তত দুগ্ধটা তো খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ, এত করে বলার পরেও তুমি খাবে না? গতকাল কাটারিটা ধরলাম আর ডক ডক করে 24টা নাড়ু খেয়ে নিলে, আজকে তুমি নামতে পারো না? নামবে না? ও, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে, শুধুই জানি তুমি আমার নাথ, শুধুই জানি তুমি আমার নাথ, মন্ত্র তন্ত্র কিছুই
চলে ডাকি বারে বার দাও গো দেখা ও গো গোপীনা আমি মন্ত্র তন্ত্র কিছু জানি না কিছু জানি না মন্ত্র তন্ত্র কিছু জানি না ভগবান করুণাময় ছেঁড়া কাঁথায় জেগে আছে তার দাদু মন্দিরের ভেতরে ভগবানকে সে দেখতে পাবে যে হাত বের করেছে ভগবান নেমে আসছে এটা দেখানো উচিত না যারা বিশ্বাস করে না যারা জানে না ভগবান খায় ভগবান হাসে তাদেরকে দেখাতে পারবো না ওর দাদুর বিশ্বাস নাই যে আমি খেতে পারি আমি হাসতে পারি আমি কথা কইতে পারি আমি কি করে হাত বের করব নামদেব কিন্তু চরমে উঠে গেল খাবে না তুমি সেবা নেবে না ঠিক আছে কাঠারি ও কাঠারি লুকিয়ে দিয়েছ কাঠারিটা তুমি লুকিয়ে দিয়েছ প্রভু তুমি কি ভাবলে কাঠারি ছাড়া মরা যাবে না গলায় দড়ি দিয়ে তখন দেখবে নামিতে কলঙ্ক হবে নামিতে কলঙ্ক কেউ হরি নাম লবে না হে নামিতে কলঙ্ক হবে কেউ হরি নাম লবে না হে নামিতে কলঙ্ক হবে কেউ তোমাদের ডাকিবে না গোপীনাথ এসো এসো বলে কেউ তোমাদের ডাকিবে কেবল চোখের জলে বুক ভাষায় কেউ তোমাদের ডাকিবে না গলায় দড়ি দিয়ে মরব ভগবান একটু স্বস্তি পেলে কাটারি লুকিয়ে দিয়েছে আর ঠাকুর মন্দিরে কোনো দড়ির ব্যবস্থা নাই তার মানে ওর মরতে পারবে না কিন্তু ভগবানের চেয়ে যে ভক্ত চতুর বা চালাক আজকে লীলায় তার প্রমাণ হল কি ভগবান ভাবছে ঠাকুর মন্দিরে কোনো দড়ির ব্যবস্থা নেই তার মানে গলায় দড়ি দেওয়ারও কোনো চান্স নাই কিন্তু ভক্ত দড়ি দেখতে পেয়েছেন ঠাকুর মন্দির দড়িটা কোথা সে দেখতে পেয়েছে ভগবানের গলায় এটি পিতবাস মানে ওর না এটা পিতবাস সেইটা দেখে নামদেব চিন্তা করছেন দড়ির অভাব হবে না কিন্তু ভগবান এইটা বুঝতে পারে না যে এটাকে দড়ি করে নিতে পারে হঠাৎ করে টেনে নিয়েছেন একবার খাচ করে টেনে নিয়েছেন গলা থেকে ওড়নাটা টেনে নিয়ে একটা প্যাঁচ দিয়ে বলছে দেখবে ধান্নায় ঝুলিয়ে দেবো লাগিয়ে দেবো আর টান মারবো দেবো দেবো না খাবে খাবে কিনা বলো ভগবান দেখলো একদিকে ছেঁড়া কাঁথা মানে সে ঢেকে বসে আছে সে দেখছে আর একদিকে এ মরতে যাচ্ছে আমি কোন দিক রক্ষা করব যদি একে রক্ষা করতে যাই তাহলে হাত বের করতে হবে হাত বের করলে ছেঁড়া কাঁথা দেখবে আর ছেঁড়া কাঁথা যদি দেখতে পায় তাহলে তো ভুল হয়ে যাবে ওর তো দেখা উচিত নয় ওকে দেখানো উচিত নয়
কি করবে ভগবান? ভক্ত রাখবে না ছেঁড়া কাঁথা রাখবে? এদিকে এ কিন্তু ভীষণ ধমকাচ্ছে, দেব দেব দাম দেব, আগে খাও, না হলে কিন্তু আমি সত্যি সত্যি তোমার সামনে মরে যাব। ভগবান দেখলে তো চরমে যাচ্ছে বিপদটা, যা হয় তা হবে, ছেঁড়া কাঁথা যা করে করুক, আগে তো ভক্তকে বাঁচায়। শেষে শুনে নেন হরিনাম শ্রবণকারী, হরিনাম কীর্তনকারী, ভজনকারী কে আগে ভগবান রক্ষা করে। বৈজ্ঞানিক রিসার্চকারী তর্কপন্থী ভগবান কি আছে শাস্ত্র পড়ে দেখে, এরকম তার্কিককে তর্কবাজকে পরে দর্শন দেন, আগে দর্শন দেন তাদেরকে যারা কৃষ্ণায় নম বলে জীবন সমর্পণ করে। হাত বের করলেন স্বয়ং ভগবান গোপীনাথ, গলায় প্যাঁচ দিতে যাচ্ছে যে বসনটা পীতাম্বর, ওই পীতাম্বরটা ধরে ফেললেন। দাঁড়াও নামদেব, ওটা করো না, এই তো আমি হাত বের করেছি, দাও এবার আমায় দুগ্ধ দাও, দাও দাও এবার আমায় দুগ্ধ দাও, আমার বড় খিদে লেগেছে তাই এবার আমায় দুগ্ধ দাও, বড় খিদে লেগেছে তাই এবার আমায় দুগ্ধ দাও। এত বলি শ্রী গোপীনাথ দুগ্ধ সেবা করে, এত বলি শ্রী গোপীনাথ ওই না দুগ্ধ সেবা করে, এত বলি শ্রী গোপীনাথ দুগ্ধ সেবা করে, এত বলি শ্রী গোপীনাথ ওই দুগ্ধ সেবা করে। দেখিয়া সে নামি দেবে আনন্দ না ধরে, দেখিয়া সে নাম দেবে আনন্দ না ধরে, দেখিয়া সে নামি দেবে আনন্দ না ধরে, ওই দেখিয়া সে নাম দেবে আনন্দ না ধরে, আজ আনন্দ আর ধরে না রে, ধরে এবারে গোপীনাথ দর্শন করে তার আনন্দ আর ধরে না রে, দেখিয়াছে গোপীনাথের আনন্দ এবারে উলু ধ্বনি আর হরি ধ্বনি, আনন্দ হরি ধ্বনি, হরি ধ্বনি, ওই আনন্দ ধরে না রে। নামদেব, নামদেব কে? দাদু তুমি কাজে যাওনি? সে কথা পরে, কার সঙ্গে কথা বলছে? কেন গোপীনাথ তুমি দেখতে পাচ্ছ না দাদু কি অপূর্ব ভাবে সেবা করছে? দেখো, দেখলে তোমার নয়ন ধর, কই আমি তো দেখছি বাঁশি ধরে দাঁড়িয়ে আছে, তুই আগে না দাদু বাঁশি না, এই তো দেখো দুগ্ধের বাটি ধরে কিভাবে খাচ্ছে, দেখো ঘট ঘট করে, কি অপূর্ব আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না
সে কি দাদু? গোপীনাথ সেবা করছে, তুমি দেখতে পাচ্ছ না? না, আমি তো দেখছি পাথরের ঠাকুর দাঁড়িয়ে আছে। গোপীনাথ, তাহলে আমার দাদু তোমাকে দেখতে পাচ্ছে না কেন? গোপীনাথ বললেন, কোনোদিন পাবে না, তোমার দাদু আমাকে কোনোদিন দেখতে পাবে না। সে কি, কেন? দাদুই তো আমার গুরু, তার কৃপাতেই তো আমি তোমার সেবা পেলাম, তাহলে আমার দাদু দেখতে পাবে না কেন? তোমার দাদুর বিশ্বাস নাই, তোমার দাদু জানে আমি পাথরের ঠাকুর, আমি কথাও বলতে পারি না, খেতেও পারি না, হাসতেও পারি না, চলতে পারি না। এই ভক্তমণ্ডলী মায়েরা, এই হরিনাম কৃষ্ণ নাম আমাদের বিশ্বাস জাগানোর জন্য, আমাদের জানার জন্য। তিনি শুধু বিগ্রহ নয়, তিনি পাথরের নয়, তিনি ধাতুর নয়, তিনি সচল ভগবান। ভক্তের বিশ্বাস, ভক্তের ভক্তিতে তিনি হাসেন, তিনি কথা কন। কিন্তু দাদু দেখতে পেল না। কোনদিন পাবে না কেন দাদু? পাবে সেই দিন যেদিন তোমাকে তোমার দাদু স্পর্শ করবে। তুমি যদি তোমার দাদুকে স্পর্শ করো, তবে তোমার দাদু আমাকে দেখতে পাবে। বলা মাত্র নামদেব দাদুকে করল স্পর্শ। স্পর্শ করা মাত্র অপূর্ব মাধুর্য মণ্ডিত এই লালায়িত রাধা রমন রাস বিহারী গোপী জনবল্লভকে দাদু দেখতে পেল। কি অপূর্ব! আহা কি রূপ হেদিনু মধুর মুদতি পীড়িতি রসের সার। আমি কি রূপ হেদিনু